অপশন 2 22 লক হয়েছে এবং রাউন্ড 3, ঠিক আছে, সিএসসি পেয়েছে ক্যালকাটা কি দেখতেই পাচ্ছ ডিসেন্ট্রালাইজের রেজাল্ট, দেখতেই পাচ্ছ তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। এবং কীভাবে পেমেন্ট করবে, এই যে নিচেই অপশনটা রয়েছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস, এটা পেমেন্ট করবে, দিয়ে ডাউনলোড লেটারটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। কোন কলেজ অ্যালোটেড হয়েছে সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এবার তোমাদের যেই অ্যাডমিশনের ডেট ছিল কাল থেকে, মানে 28 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, সেটাকে একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এবং এক্সটেন্ড করে এটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ নোটিশটা আজকেই রিলিজ হয়েছে 28/7/2026, এবং সেখানে লেখা রয়েছে নোটিশ রিগার্ডিং এক্সটেনশন অফ দ্য ডেট রিগার্ডিং রাউন্ড থার্ড কাউন্সিলিং অফ ডাব্লিউবিজেই, অর্থাৎ এর যে ডেটটা ছিল 30 তারিখ লাস্ট ডেট ছিল, দেখিয়ে দিচ্ছি। এবং এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে 28 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত ছিল, ঠিক আছে। ফিজ পেমেন্ট এবং কলেজে গিয়ে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসিডিওরটা, সেটা কিন্তু এখন বেড়ে 31 তারিখ পর্যন্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ 1 আগস্ট পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া কিওয়ার্ডটা স্ক্যান করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। সার্ভিস চার্জ মাত্র 49 টাকা, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের সার্ভিস চার্জ মাত্র 49 টাকা। তো যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে। যেই জলপাইগুড়িতে মেকানিক্যালের রাউন্ড 3 ধরবে, মানে দাদা অন্য কি কি কলেজ পেয়েছি চেক করব কি করে? দাদা অন্য অন্য কি কি কলেজ পেয়েছি মানে বুঝলাম না দাদা, একটু একটু বলো না তুমি চাইছোটা কি। দাদা অন্য কি কি কলেজ পেয়েছি দেখবো কি করে, মানে দাদা আর কি কি কলেজ পেয়েছি চেক করবো কি তুমি তো একটাই কলেজ পাবে ভাই, আবার কতগুলো কলেজ পাবে তুমি? তোমার জন্য তো একটাই কলেজ অ্যালোটেড হবে নাকি অনেক কলেজ অ্যালোটেড হয়ে যাবে তোমার জন্য? একটাই কলেজ অ্যালোটেড হবে তোমার জন্য। বুঝতেই পারলাম না তুমি বলতে কি চাইছো। বাট যাই হোক, এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ কি করবে। এখানে রয়েছে এখনো পর্যন্ত এই নোটিশ, লেটেস্ট নোটিশে কোনো আপডেট আসেনি গো। এখানটাতে এখানে রাউন্ড 2ই দেখাচ্ছে এখনো পর্যন্ত। এই ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড এটাও দেখাচ্ছে না। তোমরা এই যে লিঙ্কটা এরিয়াটা রয়েছে রেজিস্ট্রেশনটা, এখানে লিঙ্কটাতে ক্লিক করো, ক্লিক করে ওকে করো, ঠিক আছে। মানে আমার একটা অলরেডি সেশন যেহেতু অ্যাক্টিভ রয়েছে তার জন্য আমাকে দেখাচ্ছে না, ঠিক আছে। আমার এইটা অ্যাক্টিভ রয়েছে বলে দেখাচ্ছে না। তোমরা ওখানে ক্লিক করো এবং সরাসরি লগ ইন করে দেখতে পাচ্ছ। এই যে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্ট শো করছে, এখানে ক্লিক করলাম। এই যে যাবতীয় ডিটেলস আমার ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটা শো করছে। তার নিচেই দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফি। যারা দেখো, তোমরা যারা অনেকেই কোয়েশ্চেন করছিলে স্যার আমরা একবার ফিস পেমেন্ট করেছি আমাদের কি আবার ফিস পেমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম না। তো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছিলে স্যার আমি একবার ফিজ পেমেন্ট করেছি রাউন্ড 1-এ রাউন্ড 2-তে, এবং রাউন্ড 3-তে গিয়ে আমি নতুন করে চয়েস ফিলিং করেছি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে আবার পেমেন্ট করতে হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার যদি পেমেন্ট করো আর পেমেন্ট করতে হবে না। এই যে ক্যান্ডিডেটটা রয়েছে এ রাউন্ড 3-তে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করেছিল, রাউন্ড 3-তে এর আবার নতুন কলেজ অ্যালোটেড হয়েছে, ঠিক আছে, এর কম্পিউটার সায়েন্স এসছে। তো এখানে দেখো তুমি যখনই এর ফি সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা রয়েছে ডিটেলসে যাবে, যখনই এখানে ক্লিক করছি এর যে পেমেন্ট হয়ে গেছে একটা, সেটা অলরেডি দেখাচ্ছে। এটা এর রাউন্ড 1-এর পেমেন্ট, ঠিক আছে, ডেটটা দেখে নাও, ঠিক আছে। 8 তারিখে পেমেন্ট হয়েছে। তো একবার পেমেন্ট করলে আর পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তুমি ডিরেক্টলি এই যে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার রয়েছে এই লেটারটা কিন্তু তুমি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার কাছে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি এখান থেকে এই যে তোমার ভিউ অ্যালোকেশন আইডি যেটা রয়েছে, ইউনিক অ্যালোকেশন আইডি, এটাও কিন্তু তোমার প্রয়োজন হবে, এটাও কিন্তু তুমি দেখে নেবে, ঠিক আছে, নোট করে নেবে প্রথম একটা জায়গাতে। তো এটা কিন্তু তোমার প্রয়োজন হবে।
তো একবার পেমেন্ট করলে আর পেমেন্ট করতে হবে না। আর যারা পেমেন্ট করোনি তারা এই সিট অ্যাকসেপ্টেন্স ফিতে গিয়ে পেমেন্টটা করে নেবে। ওকে। আর আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হয়েছে। সার্ভিস চার্জ 49 টাকা। তো তোমরা চাইলে সেই সার্ভিসটা নিতে পারো। 49 টাকায় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করিয়ে দেবো তোমাকে। ঠিক আছে। কোন কলেজ কবে ডিসেন্ট্রালাইজ করাচ্ছে তার টোটাল ডিটেলস আমরা তোমাকে প্রোভাইড করব, এবং কলেজে যেতে হবে এবং কীভাবে কী করতে হবে সেটাও আমরা তোমাকে দেখিয়ে দেবো। দাদা আর কি কি কলেজ পেয়েছি চেক করবো কি করে ভাই? কি কি কলেজ পেয়েছি মানে তুমি তো একটাই কলেজ পাবে, তুমি কি একগাদা কলেজ পাবে নাকি? দাদা আমি সাইল হয়ে যাবে এবার। কি বুঝলাম না আমি। সাইল হয়ে যাবে এবার। সাহিল তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। সাহিল তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। তোমাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে। তুমি আগের বারে প্রাইভেট পেয়েছিলে, এবারে গভর্নমেন্ট কলেজ এসে কি আসেনি সেটা চেক করে নাও, হয়ে যাবে আবার কি। তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে कॉन्टैक्ट करो साहिल। रिजल्ट आ गए? हाँ रिजल्ट आ गए, चेक करो। रिजल्ट आ गए, जाके चेक कर लो, ठीक है। ये तो आ गए ना, देखो। सीट अलॉटमेंट रिजल्ट देखो। राउंड 3 नहीं दिख रही है? ये देखो राउंड 3 सीट अलॉटमेंट रिजल्ट आ गए। ये कौन सी ऑप्शन लॉक हुआ, 22 वाला ऑप्शन लॉक हो गया इसका। कौन सी कॉलेज लॉक हुआ, ये भी दिखा रहा है। ठीक है, तो रिजल्ट आ गए, जाके चेक कर लो। ओके। साहिल তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। साहिल তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। हाँ रिजल्ट आ गए, रिजल्ट आ गए। रिजल्ट आ गए हैं क्या? आ गए भाई, रिजल्ट आ गए, जाके चेक कर लो। जाके चेक कर लो, रिजल्ट आ गए। जिन लोग যাদের যারা কলেজ পাওনি তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ তোমাকে হেল্প করব। যারা কলেজ পেলে না, ঠিক আছে, যারা কলেজ পেলে না তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাকে ডিসেন্ট্রালাইজে হেল্প করব। ভাই আবার পাবে কি, তুমি এখন চেক করে নাও। রেজাল্ট আউট হয়ে গেছে। রেজাল্ট আউট হয়ে গেছে, তুমি কলেজ পাবে কি পাবে না এখন আবার এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করার কি আছে? চেক করে নাও। কি বলছে ভাইয়া? और सीआर नहीं 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 नहीं, और नहीं सीआर निकलेगा, सेंट्रलाइज काउंसलिंग और नहीं होगा। हो गया ना, 3 राउंड थे, हो गया, कंप्लीट हो गया ना। और नहीं होगा। अपग्रेडेशन तो हुआ ही नहीं, सेम कॉलेज आ गए तो ठीक है, नहीं हुआ तो क्या कर सकते हैं? अगर नहीं हुआ तो आप क्या कर सकते हैं? अगर नहीं होगा तो नहीं होगा ना, इसमें आप कर क्या सकते हैं? कुछ नहीं कर सकते। तो रिजल्ट आ गए, आप लोग जाके चेक कर लीजिए। ठीक है। रिजल्ट आ गए, आप लोग अपना अपना लॉगिन करके चेक कर लीजिए, ठीक है। দাদা প্রাইভেট কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করিয়ে দেবে? না গো, প্রাইভেট কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ওরা পার্টিসিপেট করেও না। ঠিক আছে, ওখানে তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে। ওরা ওই কলেজগুলোকে তো এমনি বিক্রি করবে, তোমাকে ডিসেন্ট্রালাইজ মানে কাউন্সিলিং প্রসিডিওর মাধ্যমে আর করবে না তো। আপডেট হয়েছে, এই যে কম্পিউটার সায়েন্স এসেছে, ফিস পেমেন্ট। তোমরা অনেকেই কোশ্চেন করছিলে, স্যার আমি একবার ফিস পেমেন্ট করেছি রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে, এবং রাউন্ড 3 তে গিয়ে আমি নতুন করে চয়েস ফিলিং করেছি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে আবার পেমেন্ট করতে
मुझे जो मिला है मुझे वो करना ही नहीं है। आईटी मिला है तो नहीं नहीं करना है तो चॉइस फिलिंग में क्यों रखा था भाई? अगर नहीं करना है चॉइस फिलिंग में क्यों रखा? अरे এত জেনারেল ক্যাটাগরি কোন কলেজ? আচ্ছা ঠিক আছে অপূর্বা, যদি না পাও তাহলে তো সেক্ষেত্রে আর কিছু করার নেই না। 22,000 র্যাঙ্কে তুমি চয়েস ফিলিং, ওই জন্য বলেছিলাম যে টিএফডাব্লিউ তে প্রাইভেট কলেজগুলোকে অ্যাড করে রাখতে। প্রাইভেট কলেজে এগুলো অ্যাড করে রাখতে বলেছিলাম তোমাদেরকে। টিএফডাব্লিউ তে প্রাইভেট কলেজগুলোকে অ্যাড করে রাখতে হতো। আমি যে পেড সার্ভিস করিয়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম। ভাই না, কোথায়? আমি ছিলাম না তো নাকি? কি চুরি করে মানে? ল্যাপটপ চুরি করলে বাড়ি পালিয়ে যাবে? তো ওই উদ্দেশ্যেই তো আসছে না, চোর আবার চুরি করার উদ্দেশ্যেই তো আসবে। सर डीसी कौन से मंथ में शुरू होने का चांस है? अगस्त फर्स्ट वीक में हो जाएगा, ठीक है। अगस्त फर्स्ट वीक में हो जाएगा। আচ্ছা, ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক বেরোবে, অবশ্যই বেরোবে, কিন্তু এখন বেরোয়নি, আসবে। রেজাল্ট কি বেরিয়েছে? হ্যাঁ রেজাল্ট বেরিয়ে গেছে ভাই, রেজাল্ট বেরিয়ে গেছে, চেক করে নাও। রেজাল্ট বেরিয়ে গেছে, চেক করে নাও, ঠিক আছে, রেজাল্ট বেরিয়ে গেছে। ডাব্লিউবিজেই না, এত থেকে এত, 1 2 যে মেকানিক্যাল 3,420। রেজাল্ট কি বেরিয়েছে? হ্যাঁ ভাই, শেখ বাদশাহ আলী, রেজাল্ট বেরিয়ে গেছে। কে? ও দেখলি, আমাকে এবার ইয়ে করতে হবে, রুম লক করতে হবে, যদিও আমি করে যাই। আমি বললাম, আমি যেদিনকে বাড়ি গেলাম না, সেদিনকে একটা লোক এসেছিল, আমি লোকটাকে ধরলাম, আপনার কোথায় বাড়ি? বলে আমার নওয়াঘাটে বাড়ি। আমি এখানে কার কার কাছে এসেছেন? একজনের নাম করলো, আমাদের এখানে সে থাকেই না, দিয়ে বার করে দিলাম, দেওয়া সে পাই গেল। না আমি বিকেলে গেলাম, আমি বিকেলে বাড়ি গেলাম না সেদিন, সেই তখন আর কি। চেক कीजिए না। তো যাই হোক, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, তোমরা চেক করে নাও। রেজাল্ট কিভাবে চেক করবে সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। রেজাল্ট কিভাবে চেক করবে সেটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টের জন্য কোনো আপডেট আসেনি, ঠিক আছে, বা লিঙ্ক অ্যাক্টিভ হয়নি, কিন্তু তোমরা লগ ইন করে চেক করে নাও। এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে, এই ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ডে এই যে লিঙ্কটা রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার কাছে এই পপ আপ মেসেজটা আসবে, ওকে আসছে, ওকেটাতে ক্লিক করো। ক্লিক করলে লগ ইন অপশন আসবে, এবং লগ ইন করে তুমি তোমার ডিটেলসটা চেক করে নাও। এই যে রাউন্ড 3 রেজাল্ট আউট হয়ে গেছে, তোমরা কিন্তু চেক করে নাও, আমি কিন্তু চেক করে নিলাম। আমি চেক করে নিলাম, তোমরাও চেক করে নাও, ঠিক আছে, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে।
ঠিক আছে, এবং লগ ইন করার পরে তুমি তোমার প্রোফাইলে চলে যাও এবং সেখানে দেখো সিট অ্যালটমেন্ট রেজাল্টটা শো করছে, এটাতে ক্লিক করো। তোমার কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্ট অ্যালোটেড হয়েছে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং তুমি নিজেও দেখতে পাবে। ঠিক আছে, এর চয়েস নম্বর 22টা লক হয়েছে, আর এই দেখো রাউন্ড থ্রি দেখতেই পাচ্ছ, রাউন্ড 3, এবং এর কোন কলেজ এসছে সেটাও তোমরা দেখে নিতে পারছো। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরিতে হয়েছে, এবং যারা একবার এরপরে যাদের ধরো নতুন কলেজ অ্যালোটেড হলো, একবারও ফিজ পেমেন্ট করনি, সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা পেমেন্ট করে দাও। ঠিক আছে, তারপরে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার করে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নাও। আর ইউনিক আইডি যেটা রয়েছে, এই ইউনিক আইডিটাকেও চেক করে নাও। সিট অ্যালটমেন্ট রেজাল্টটা এইভাবে করে দেখে নাও। ঠিক আছে, রেজাল্টটা এইভাবে চেক করো, রেজাল্টটা চেক করে নাও। ঠিক আছে, যারা কমেন্ট করছো যে রেজাল্ট আউট হয়েছে, তাদেরকে বলছি তোমরা কিন্তু চেক করে নাও, রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন করবে কিভাবে? লগ ইন এইভাবে করে নাও, লগ ইন এইভাবে করে নাও। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে রয়েছে, ডাব্লিউবিজেই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে না, এই অ্যাক্টিভ বোর্ডে এই যে নিউ রেজিস্ট্রেশন চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন ফর রাউন্ড 3, এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ক্লিক করো, ক্লিক করলে তোমার লগ ইন অপশন আসবে এবং লগ ইন করে নাও। তখনই তুমি তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্টটা চেক করতে পারবে। রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে, চেক করে নাও। আবারও বলছি, রেজাল্ট আউট হয়ে গেছে, চেক করে নাও। যারা চেক করতে পারছো না কিভাবে করবে দেখিয়ে দিলাম। এই যে অফিসিয়াল পেজটা রয়েছে, এখানে যাও, এবং এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড রয়েছে, এখানে রয়েছে নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং অ্যান্ড মডিফিকেশন ফর রাউন্ড 3, এখানে ক্লিক করো। ক্লিক করলে তোমার কাছে পপ আপ মেসেজটা আসছে, এটাতে ওকে করো এবং লগ ইন করো। লগ ইন করলে তুমি দেখতে পাবে এইখানেই লেখা রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু রেজাল্টটা চেক করো এবং কমেন্টে জানাও তোমার কোন কলেজ এসছে। ঠিক আছে, এর তো এটা এসছে, একজনও বললো, তারা আর একটা এসছে। তোমাদের বাকিদের কার কি কলেজ এসছে, 2-4 জন কমেন্ট করছে তাদের সেম কলেজ বারবার এসছে, কোনো আপগ্রেডই হয়নি। তো তোমরা সেটা চেক করো এবং জানাও আমাকে। ঠিক আছে, চলো আমি লাইভটা শেষ করছি এখানে। ঠিক আছে, লাইভটা আমরা শেষ করছি এখানে। আচ্ছা, লিঙ্ক জেনারেট হয়ে গেছে বলছে, দেখি আমার কোনো একটা ক্যান্ডিডেট বললো লিঙ্ক জেনারেট হয়ে গেছে, দেখছি। ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে রেজাল্টটা চেক করে নাও। হ্যাঁ, চলো আমি লাইভটা এখানে এন্ড করছি। সকলে সকলকে গুড নাইট, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি কমেন্টে এসে তোমাদের চেক করে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো।